তো বন্ধুরা, আগের দিনের ভিডিওতে তোমরা দেখতেই পেলে বড়দিনে পরীর মাসি এসেছে, আর দিকে পরীর বাবা তো পরীর জন্য কেক নিয়ে আসতে গিয়েছে বড়দিনের। তা বন্ধুরা দেখে থাকুন ভিডিওতে কি হয়। কিরে পরিমা, তোর বাবা তো সে সকালবেলা গিয়েছে, বললো যে একটা বড় দিকে কেক নিয়ে আসবো, এখনো তো আসছে না, কি করছে, এতক্ষণ লাগছে কেন? বাবা কোথায় গিয়েছে কেক আনতে, এখনো আসছে না কেন? আমরা সবাই বসে আছি, বাবা কেক আনবে, আমরা সবাই মিলে খাবো। এদিকে মিঠাই দিদিও আসলো আমাদের বাড়িতে, এখনো আসছে না। এরপরে বলু তুই কেক খাবি তো? বাবা তো কেক আনতে গিয়েছে। হাসিব দাদা, আমি তো কেক খাওয়ার জন্য তো বসে আছি, বাবা কেক নিয়ে আসবি, আমি কেক খাবো, কি মজা হবে। আমি তো কেক কখনো দেখিনি, বড়দিনের কেক কেমন হয়। দিদি, জামাইবাবু আবার এসে চলে গেল না তো কেক আনার কথা বলে? কি জানি কি ব্যাপার, জামাইবাবু যা কিপটে, বাপরে বাপ, আমাকে তো আজ অব্দি কোনো কিছু খাওয়ায়নি। এই তো আমি চলে এসেছি কেক নিয়ে। পরিমায় দেখো, তোমার জন্য কত বড় একটা কেক নিয়ে এসেছি আমি। কেক আনতে আমার মনে হয় অনেক দেরি হয়ে গেল, তাই না মধুমিতা? কি আর বলবো, যা রাস্তায় জ্যাম, আবার সাইকেল নিয়ে গিয়েছি। তা ও বাবা, এদিক থেকে আবার শালি এসেছে। শালি কখন আসবে তুমি? পরীর বাবা তো পরীর জন্য কত বড় একটা কেক এনেছে। আর বলো না মধুমিতা, কেকের দোকানে যা ভিড়, বাপরে বাপ, আমি তো অনেক কষ্টে নিয়ে আসলাম। সে লাইন হয়ে দাঁড়িয়ে তারপরে কেক কিনতে হচ্ছে। কি আর করবো, কাউকে রাতে যদি কিনে রাখতাম তাহলে আজকে আমাকে এত কষ্ট করতে হতো না। তুমি কেক আনতে সে সকালে বেরিয়েছো, আর এখন আসলে? আমি তো পরিমাকে কখন থেকে বলেছি তোর বাবা কখন আসবে, সবাই মিলে আমরা বসে আছি তোমার জন্য কেক খাবে বলে, আর তুমি এখন আসছো। সত্যি তোমার মাথায় কোনো একটা বুদ্ধিও নেই। দিদি, তুই একদম সত্যি কথা বলেছিস, জামাইবাবুর মাথায় কোনো বুদ্ধি নেই। জামাইবাবু আমার জন্য কি নিয়ে এসেছে বলো? আমি আজকে আসলাম তোমাদের বাড়িতে, আজকে তো বড়দিন, গিফট দিতে হয়, দেবে না? আজকে তো তোমার বোন এসেছে, তো তাই তোমার বোনের সামনে আমাকে কত কিছু বলবে। শালি, তুমি কি বললে? তোমার গিফট লাগবে, বলো তোমার কি গিফট লাগবে। আজকে তাই তোমাকে, তুমি যা বলবে আমি তোমাকে সেই গিফটটাই কিনে দেবো। বলো তোমার কি গিফট লাগবে। বাবা, তুমি আমার জন্য কেক নিয়ে এসেছো? বাবা বলো না গো, আমাকে কেউ বলছে না এই কেক খেলে কি হয় গো, এই বড়দিনের কেক, এটা কেমন কেক, আমি তো কখনো খাইনি। বাবা খুলে দাও না, আমি খাই, আমি কখন বসে আছি, তুমি কেক আনবে, আমি খাবো, মা বললে তুমি কেক আনবে। এই তো পরিমা, তোমার জন্য বড় কেক নিয়ে এসেছি। মধুমিতা, নাও এবার কেকটা সবাইকে কেটে কেটে দাও তো, দেখো তো কেমন টেস্ট। দোকানদাররা বলো তো খুব ভালো টেস্ট হবে, ভালোই তো দাম নিল। নাও নাও, কেকটা বের করো এবার। এই তো পরিমা, এখন আমি সবাইকে কেক দেবো, তিন্নি, শুভ, মিঠাই, আমি সবাইকে কেক দেবো। সবাই তো বসে আছে কেক খাওয়ার জন্য। হ্যাঁ গো, এই কেকটার দাম নিয়েছে কত গো? দেখে তো মনে হচ্ছে অনেকই দাম। হ্যাঁ গো, তোমাকে একটা কথা বলবো, সত্যি কথা বলবো তো, এই কেকটার দাম সত্যি বলো তো কত নিয়েছে? মনে তো হচ্ছে অনেকই দাম, কেকের যা দাম। তুমি যে কি বলো মধুমিতা, কেকটার বেশি দাম না। বেশি দাম বলতে ভালোই দাম, কেকের যে দাম কি আর বলবো। আর বড়দিন তো একদিনই আসে, বছরে না, এই জন্য তো ভালো দেখেই কেকটা নিয়ে আসলাম। এটার দাম নিয়েছে 250 টাকা। সত্যি? আর তোমাকে কি বলি, দাঁড়াও কেকটা খুলে দেখি, এত টাকার কেক কেমন হয় দেখি তো, কেকটা ভালো হয় নাকি। ও বাবা, কেকটা তো দেখে মনে হচ্ছে অনেক সুন্দর। এ পরিমা, দেখেছিস তো কেকটা কত সুন্দর, খেতেও মনে হয় খুব টেস্টি হবে। শুভ, তিন্নি, দেখেছিস কেকটা কত? খেতে তো বললো খুব সুন্দর হবে, এখন খেয়ে দেখতে হবে, না লোকটা আমাকে ঠকিয়ে দিল। পরিমা, দেখেছিস তো কত বড় কেক। মাসি, তোমাদের কেকটা তো অনেক বড় কেক, আমাদের বাড়িতে তো আমার বাবা ছোট একটা কেক এনেছে, কত সুন্দর। মাসি দাও কেকটা, আমি কেক খাবো মাসি। ও মা, কেকটা দাও না মা, খাই, সবাইকে দাও, আমার তো খুব খেতে ইচ্ছা করছে। এরপরে বললো কেক খাবি তো, সবাইকে, আমাদের সবাইকে কেক দেবে। মা, বাবা তো হেবি সুন্দর একটা কেক এনেছে, সেন্ট বেরোচ্ছে, আমি তো পাচ্ছি, খুব মজা হবে আজকে। আমার দাও না মা, দাও, আমার তো খিদে পেয়ে গেল। তুমি তো নাও নাও, এবার সবাইকে কেকটা ভাগ করে দিয়ে দাও তো, দেখতে কেমন টেস্ট হয়েছে। পরিমাণ চুপ করে বসো, সবাইকে আমাদের এখন কেক দেবে। তো তোমাদের সাথে গল্প করতে করতে ভুলেই গিয়েছি কেকটা সবাইকে দিতে হবে। দেখো তো, কেকটা প্যাকেট থেকে ছিঁড়ে রেখে দিয়েছে এইভাবে। এবার আমি সবাইকে কেটে দেবো, আর কোনো গল্প করা চলবে না, তাহলে আবার ভুলে যাবো আমি। এবার
তোদের সবাইকে দিয়েছি তো কেক, নাকি কেউ বাদ রইলো? হ্যাঁ, সবাইকে তো দিয়েছি। এবার সবাই খেয়ে বলতো কেমন কেকটা। কেকটা তো দেখে মনে হচ্ছে ভালোই, ভিতরে আবার অনেক কিসমিস আছে, দেখে মনে হচ্ছে ভালোই। সবাই একটু খেয়ে চেক করে বলতো আমাকে কেমন টেস্ট। মা, এই দেখো কেকটা ভালো না নষ্ট কেক, কেকের ভিতরে কি একটা আছে দেখো মা, এটা কি গো মা, এটা বলো না গো, তোমাদের কেকেও তো আছে। পরি, ওটা ওটা নষ্ট না, ওটার ভিতরে কিশমিশ আছে, কাজু বাদাম আছে, খেয়ে নে, মিষ্টি লাগবে। বাবু, আমরা কিন্তু 1 জানুয়ারিতে পিকনিক করব, নতুন বছর শুরু হবে, সবাইকে কিন্তু পিকনিক করতে হবে। পিকনিক করবা? পিকনিক করবো? আমি তো অনেক দিন আগে পিকনিক করছি, আমার তো পিকনিক করতে খুব মজা লাগে। মাসি, তোমরা পিকনিক করবা? তাহলে আমিও তোমাদের সাথে পিকনিক করব, বাবা মাকে বলবো তোমাদের সাথে পিকনিক করব। আমাকে নেবে তো মাসি? আমাকে নেবে তো পিকনিক করতে? হ্যাঁ মিঠাই, আমরা সবাই মিলে পিকনিক করব, তোমাকেও নেব। তাহলে 1 জানুয়ারিতে পিকনিক হচ্ছে বড় ধুমধাম করে। এবার সবাই কেকটা খেয়ে শেষ কর, আমার বাড়িতে আবার অনেক কাজ আছে। তাহলে বন্ধুরা, তোমরা সবাই দেখলে তো পরিদের বাড়িতে বড়দিনের কেক এনে বড়দিন পালন করলো। তোমাদের বাড়িতে সবাই কেক এনেছে তো? বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার কাল আসবো নতুন একটা ভিডিও নিয়ে।